বীরসিংহ। আমরা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বার্থ প্লেস, জন্মস্থানেতে আমরা আছি। এটা হচ্ছে ঠাকুরদাস মঞ্চ, আর এটা হচ্ছে দেখি লাইব্রেরি। মেমোরিয়াল হল, বিদ্যাসাগর মেমোরিয়াল হল। বিদ্যাসাগর মেমোরিয়াল হল, একটু ডাকঘর। চলো 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 চলো। তো আমাদের কথা অনুযায়ী আমরা পৌঁছে গেছি এখন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই হচ্ছে বিদ্যাসাগরের প্রাথমিক বিদ্যালয়। এবার ঢুকছি আমরা বিদ্যাসাগরের বাড়ির দিকে। চলো হচ্ছে গো, ট্রাইপডটা বের কর না। কি হবে ওটা? ট্রাইপডটা বের কর, ধর মোবাইলটা। ট্রাইপডটা চাবি খুলতে হবে। খোল না। তো এই যে আমরা বিদ্যাসাগরের বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে বীরসিংহ গ্রাম। সামনে যাচ্ছে অর্ঘ ব্যানার্জি আর সম্রাট ব্যানার্জি। এই বাড়িটাও মনে হয় কি জানি ঢুকছি আমরা। অন্য, এরা হচ্ছে কি স্থানীয় লোক ছিল। স্থানীয় লোক ছিল। এই তো এইখান থেকে, এই যে অ্যাকচুয়াল বাড়ি স্টার্ট হচ্ছে এখান থেকে। অফিস এক্সিকিউটিভ অফিসার। এই হচ্ছে বাড়ি। কলকাতার পটলডাঙ্গা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ঈশ্বরের প্রবেশ 1 জানুয়ারি 1829। আরও অনেক কিছুই লেখা আছে। কলকাতার রাস্তায় আলোয় বালক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পড়াশোনা। ও আচ্ছা, আমরা যেটা ভাবছিলাম যে এইখানেই কোনো ল্যাম্পপোস্টের সামনে পড়াশোনা করতো, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি ওটা কলকাতায় যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ওখানেতে। 21 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম ইতিহাসেতে এইসব জিনিসপত্র। এইসব জিনিসপত্র আরও সব কত ছবি তখনকার। এই হচ্ছে বিদ্যাসাগরের বাড়ি। চলো। তো এখানে যেটা পাচ্ছি আমরা, এখানে দেওয়া আছে যথারীতি পিলারগুলো করে বিদ্যাসাগরের উপাধিগুলো। বিতল পঞ্চমোষ এই দিকটায় আচ্ছা, এক ধার থেকে এদিকে বাথরুম আছে। এইটা যত সম্ভাবনার এখানে পড়াতেন সেই এরিয়াটা। খুব সুন্দর গাছপালা বসানো আছে। বাড়িটাও খুব সুন্দর। এখানে বর্ণ পরিচয়, উইলিয়াম কলেজে যোগদান।
বেসিক্যালি এটা একটা সুতো দিয়ে পুরোটাই সুতো দিয়ে বানানো, পুরোটাই সুতো দিয়ে বানানো। অসাধারণ। সংস্কৃত কলেজ থেকে শিক্ষান্তে শংসাপত্র নিয়ে বেরিয়ে আসছেন। এখানে আছে 1882 সালের 5ই 5ই আগস্ট বিদ্যাসাগর মহাশয় বাদুর বাগানস্থিত বাড়িতে চুপ পুরুষ শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয়ের সাক্ষাৎকার। রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাৎকার। বিদ্যাসাগর মহাশয়ের প্রতিষ্ঠিত বর্ধমান জেলার রাজারামপুর গ্রামের বালিকা বিদ্যালয়। বর্ধমান জেলার এইটা কালনার পথে দুস্থ কলেরা রোগীর সেবায় রত বিদ্যাসাগর। বাহ, এই হচ্ছে পুরো বাড়ি, আগের ধাঁচের সেই বাড়ি। সিলিংটা লাইক এটা অলমোস্ট 15 ফুট তো উঁচু হবেই উপরে সিলিংটা। এখান থেকে বেরিয়ে এটা কি আছে? মহাশয়ের বিবাহ তহবিলতে 3টি বাড়ি নির্মিত হইল। আচ্ছা, হ্যাঁ 3টে বাড়ি যেটা নির্মাণ হয়েছে সেই 3টে বাড়ি আর কি। এটা একটা, ওটা একটা, ওটা একটা। এখানে একটা খুব সুন্দর পেন্ট করা আছে, অসাধারণ। তারপরে একটা রুম, এটা আমরা সেই দেখেছিলাম, এটা আমরা সেই জায়গায় করেছিলাম। এটা আমরা যেটা সেই করেছিলাম মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতরে পা তুলেছিলেন মাতৃভক্ত বিদ্যাসাগর। সেই চিত্রটা এখানে তুলে ধরেছেন। তো এরপরে দেখ পজ করতে করেন এটা। এইসব হচ্ছে ব্যাপার, সেই একই ধরনের বাড়ি ওপর দিয়ে এতটা বড় বড় সিলিং আরও কত কিছু। তো 3টে বাড়ির মধ্যে 2টো বাড়ি আপাতত কভার করলাম। এটা থার্ড, যে বাড়িটার দিকে যাচ্ছি আমরা, থার্ড এটা। চল ভিতরে ঢোক। সো বেসিক্যালি এটা হচ্ছে যে মায়ের কোলে বসে বিদ্যাসাগরের ছেলেবেলার একটি প্রতিমূর্তি তৈরি করা আছে এখানেতে, ছবি। এইসব হচ্ছে এগুলো তোর ডিগ্রি বলে পারবি না, হ্যান্ডরাইটিং। আমরা ওয়ার্ডে এক্সেলে যে সমস্ত ফন্টগুলো ইউজ করি সেই ফন্টগুলো এখান থেকে কপি করা। একই ধরনের সেই
দেখ এটার হাইটটা কত হবে আপনাদের? ইটস অলমোস্ট 20 ফুট হাইটের মোটামুটি বাড়িটা। এইসব আছে ব্যাপার। এটা 3rd নম্বর বাড়ি। এটা ছবি তুলেছিস? চলো যাওয়া যাক বাইরের দিকে। এরপর বীরসিংহ মহাশয়ের বীরসিংহ গ্রাম থেকে কলকাতা যায় এবার হাঁটা পথের নকশা। তো বেসিক্যালি এই পথ ধরেই তিনি তার কলকাতার যে বাড়ি ছিল সেই বাড়িতে যাতায়াত করতেন। এরপর এটা কি বিদ্যাসাগর স্মৃতি মন্দির। তো আমরা স্মৃতি মন্দিরের দিকে এবার ঢুকবো। এই হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলো স্মৃতি মন্দিরটার ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে। তো বেসিক্যালি এবার আমরা স্মৃতি মন্দিরটার ভিতরের দিকে ঢুকবো। তার আগে বিদ্যাসাগরকে নিয়ে যে সমস্ত সংবাদ পাবলিশ হয়েছিল সেই সমস্ত কিছু সংবাদের খুঁটিনাটি এখানে দেওয়া আছে। তারপরে মাইকেল মধুসূদন দত্তের লেখা বিদ্যাসাগরকে নিয়ে একটি, হ্যাঁ এই যে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র নিয়ে লেখা কিছু কবিতা, কিছু লেখা। রথমালা, কথ্যমালা, বাবা স্মৃতি মন্দির বীরসিংহ, বংশ তালিকা। এই হচ্ছে বেসিক্যালি স্মৃতি মন্দিরের ভিতরে এই সমস্ত কিছু আছে। রচনাপঞ্জি, বিদ্যাসাগরের মা, এইসব কলকাতা যাওয়ার রাস্তা। এটা বাইরে দেখালো, তার উপর এই সমস্ত কিছু। কি এগুলো ঠিক বোঝা যাচ্ছে না, মেবি এই বইগুলো পড়তেন তিনি, নট শিওর অ্যাবাউট দ্যাট। রচনা সমগ্র কত কিছু, স্থানীয় এলাকা হইতে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কিছু তখনকার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপু এদিকে এই ছবিগুলো তো বেসিক্যালি এইগুলো হচ্ছে ব্যবহৃত দাঁত। এইসব হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের হাতের লেখা। দেখি কয়েকটি ব্যক্তিগত বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। বিদ্যাসাগর মহাশয় সংগৃহীত সামুদ্রিক প্রবাল কীট, কিছু বিদ্যাসাগর মহাশয় সংগ্রহ করেছিলেন, সেগুলো এখানে দেওয়া আছে। হাতনির্মিত বাতি, এই হচ্ছে সেই বাতি, সব পেপার ওয়েট, মানি ব্যাগ, এই মানি ব্যাগটা তিনি ইউজ করতেন। কিছু পেপার ওয়েট, এটা হচ্ছে সেই বাতি। কী বাতি আমি ঠিক বুঝতে পারছি না। বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত স্টিল ট্রাঙ্ক এক্সেট্রা এই সমস্ত কিছু আছে এখানে আপাতত। এইগুলোই আছে।